আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে প্রবাসে নিবাসে দেশ দেশান্তরে যে যেখান থেকেই দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। এই শবে বরাত সংক্রান্ত যতগুলি হাদিস পাওয়া যায়, যতগুলি আসার পাওয়া যায়, শবে বরাত সংক্রান্ত বিশুদ্ধ হাদিস যেমন আছে, হাসান হাদিস, জয়ীফ হাদিস, এমনকি অনেক জাল হাদিস পর্যন্ত আছে। কিন্তু একটি বিষয়ে সাবেত হওয়ার জন্য, সাব্যস্ত হওয়ার জন্য, যেখানে একটা সহি হাদিসও পাওয়া যাবে, সেখানে আমাদের হাসান হাদিস, জয়ীফ হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর যেগুলি জাল হাদিস দ্বারা প্রমাণিত এবং শবে বরাত সংক্রান্ত যতগুলি জাল হাদিস পাওয়া যায়, বা শবে বরাতে যেরকম বেদাত আমল সাবেত করার জন্য যতগুলি জাল হাদিস, বানাউট হাদিস পাওয়া যায়, সেগুলি পরিত্যাজ্য থাকবে আবাদান আবাদা, সব সময়। সেগুলি কখনোই গ্রহণযোগ্য না, কারো নিকট গ্রহণযোগ্য না। যারা বলে যে শবে বরাত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, তারাও বলেন জাল হাদিস যেগুলি শবে বরাত সংক্রান্ত পাওয়া যায়, কিংবা শবে বরাতের কিছু বেদাত আমলের সাব্যস্তকরণের জন্য যে সকল জাল হাদিস বর্ণনা করা হয়, ওই সবগুলো পরিত্যাজ্য, মাতরুহ, এগুলো ফেলে দেওয়া হবে, এগুলো একটা গ্রহণ করা যাবে না। কিন্তু একটি বিষয় সাব্যস্ত হওয়ার জন্য একটি বিশুদ্ধ হাদিসে প্রমাণিত যথেষ্ট, একটি হাসান হাদিস যথেষ্ট, একটি জয়ীফ হাদিসও যথেষ্ট হয় অনেক সময়। তো শবে বরাত সংক্রান্ত আমি লম্বা আলোচনা এখন করব না। লাইলাতুন নিসফি মিন শাবান বা কিংবা শবে বরাত সংক্রান্ত বা শবে বরাতের ফজিলত, তাৎপর্য সংক্রান্ত যতগুলি হাদিস পৃথিবীতে পাওয়া যায়, যতগুলি আসার পাওয়া যায়, সবচেয়ে গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ রওয়ায়েত যেটি, সেটি হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই তার সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের বর্ণনায় এই হাদিসটি নিয়ে এসেছেন। শুধু তাই না, অনেক মুহাদ্দিসিন একরাম তাদের কিতাবের মধ্যে নিয়ে আসছেন এবং এটি কি বিশুদ্ধ বলেছেন। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত কিংবা অর্ধ তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল সৃষ্টির দিকে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকি, রব্বুল আলামিনের পুরো সৃষ্টিকুলকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। একমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। লিমুশরিকিন আও মুশাহিন, এক নম্বর যারা মুশরিক, দুই নম্বর যারা হিংসুক, যাদের অন্তরে অনেক হিংসা লালন করে, হিংসা ফাসাদ বিদ্বেষ লালন করে, অন্যের প্রতি, অন্য মুসলমানের প্রতি হিংসা লালন করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য আমাদের হিংসা বিদ্বেষ এবং শিরিক থেকে পবিত্র হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ হিংসা এবং শিরিক থেকে তাওবা প্রার্থনা করে আমরা এই রাতে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ইবাদত করি, বন্দিগি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটি বিশুদ্ধ, সনদে বর্ণিত। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসটি বিশুদ্ধ। ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসটি বিশুদ্ধ। ইমাম হাইতামি রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসটি বিশুদ্ধ। ইমাম আবু নুআইম আল আসবাহানি রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসটি বিশুদ্ধ। আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি না, আমি আমার বিস্তারিত আলোচনা বিগত পোস্টের মধ্যে, আগের অনেকগুলি পোস্টের মধ্যে লেখনির মাধ্যমে আমি প্রকাশ করেছি। কিন্তু এই সকল মুহাদ্দিসিন একরাম এই হাদিসটিকে বলেন হাদিসটি বিশুদ্ধ। এবং শুধু এই হাদিসটি হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, বিষয়টি এমন না। আল্লাহর রাসূলের প্রায় 8জন সাহাবী এই হাদিসকে রওয়ায়াত করেছেন, রাসূল থেকে বর্ণনা করেছেন, এবং এক একজন সাহাবী থেকে যে হাদিসটি বর্ণিত এক এক হুকুম, সবগুলি মিলিয়ে আমরা এটা বলতে পারি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত, হাদিসের যে মর্মার্থ, এটি বিশুদ্ধ সনদে বর্ণিত, অথেন্টিক সনদে বর্ণিত। শুধু তাই না, বর্তমান আমাদের বাংলাদেশে যারা এটিকে অস্বীকার করার চেষ্টা করে, বিশেষ করে আমাদের তথাকথিত লামাযহাবী কিংবা নামদারি যে আহলে হাদিস
তারা নিজেদেরকে দাবি করে, তাদের একজন গুরু, তাদের শায়েখ আলবানী রহিমাহুল্লাহ তাআলা উনার একাধিক কিতাবের মধ্যে বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবানের এই মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি বিশুদ্ধ। এবং তিনি আস-সিলসিলাতুস সহিহা কিতাবের মধ্যেও তিনি এটি স্পষ্ট করেছেন। তিনি বলেন, ইন্না হাদাল হাদিসা বিমাজমুই তুরুকিহি সহিহুন বিলা রাইবিন। তিনি বলেন যে এই হাদিসের যতগুলি সনদ পাওয়া যায়, যতগুলি তুরুক পাওয়া যায়, যতগুলি সূত্র পাওয়া যায়, সবগুলিকে যদি আমি একসাথ করে যাচাই বাছাই করি, গবেষণা করি, জাস্টিফাই করি, তাহলে আমি এটাই বুঝতে পারি আন্না হাদাল হাদিসা সহিহুন বিলা রাইবিন, যে হাদিসটি নিঃসন্দেহে বিশুদ্ধ, নিঃসন্দেহে সহিহ হাদিস। তাহলে শাইখ আলবানী রহিমাহুল্লাহ বলতেছেন যে হাদিস সকল সনদ মিলিয়ে নিঃসন্দেহে সহিহ, আর আপনারা বলেন নিঃসন্দেহে জাল। কেমন একটি হাস্যকর কথা যে আপনাদের শায়েখ, আপনাদের গুরু, তিনি বলেন এই হাদিসটি তার সকল সনদ মিলিয়ে, তার সামগ্রিক সনদের দৃষ্টিকোণ থেকে এই হাদিসটি নিঃসন্দেহে সহিহ। শুধুমাত্র সহিহ বলেন নাই, তিনি বলেছেন আন্না হাদাল হাদিসা সহিহুন বিলা রাইবিন, যে কোনো ধরনের সন্দেহ ছাড়া হাদিসটি বিশুদ্ধ, সন্দেহহীন এই হাদিসটি সহিহ, অথেন্টিক। আর উনার অনুসারী, উনার শিষ্য যারা, তারা বলতেছেন এইটি জাল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের বারাকা, ফজিলত থেকে যেন আমরা বঞ্চিত না হই, তাদের কথায় বিভ্রান্ত না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।